সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, দিল্লি থেকে শেখ হাসিনার দাবি, ত্রিমুখে চাপে মহাবিপদে ইউনূস ও উপদেষ্টারা। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, সরকারেও না গিয়ে ক্ষমতায় আসছে জামাতে ইসলাম, সব রহস্য গণভোট বাক্সে। বিপদে বিএনপি ও জাতীয় পার্টি। জাতীয় নির্বাচনে বিএনপি ব্যর্থ হয়ে জামাত ইসলামের ওপর সাইবার আক্রমণ করছে বললেন মিয়া গোলাম পরওয়ার। থাকছে বিস্তারিত। জানাবো, জামাতা আমির ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক সরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামাতে ইসলাম কেন্দ্রীয় নেতাকর্মীরা। এদিকে চরমনাই পীর পরিষ্কারভাবে বলেছেন, জামাত কোনো ইসলামিক দল নয়, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ জানিয়ে দেব, জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন 9 ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন জামাত আমির ডক্টর শফিকুর। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে দিল্লি থেকে শেখ হাসিনার দাবি, ত্রিমুখী চাপে মহাবিপদে ইউনূস। আগামী 12 ফেব্রুয়ারি পদ্মপারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত সময় ঘনিয়ে আসছে ততই তৎপরতা বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের। এদিকে বসে নেই আওয়ামী লীগও, তারা ভোটের মাঠে না থেকেও চর্চায় রয়েছে। দিল্লিতে আয়োজন হয়েছে সংবাদ সম্মেলন, যার রেশ প্রভাব আশ্রে পড়েছে ঢাকায়। এই পরিস্থিতিতে আদৌ নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এমনকি সেই সংশয় প্রকাশ করছেন হর্ষবর্ধন শ্রীংলা। ভারতের সাবেক হাই কমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক সচিব প্রকাশ্যে তুলে ধরেছে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা। শ্রীংলার দাবি, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় ভারত। সেখানে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। তার বাস্তব পরিস্থিতি সেই দিকে যাচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এমনকি নির্বাচন হবে কিনা সেটা নিয়েও প্রবল সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে নয়াদিল্লি ফরেন কনসেপ্টেস অব ক্লাব সাউথ এশিয়া আয়োজন করা এক বিশেষ সংবাদ সম্মেলন, যার শিরোনাম ছিল সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, যেটা মূলত আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। এদিকে আওয়ামী লীগকে এখনো কৌশলে এগোতে হচ্ছে। এদিকে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিচ্ছে সেগুলোর জন্য বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকার যে বিপদে পড়বে বলেছেন বিশেষজ্ঞরা। এদিকে শেখ হাসিনা বলেছেন, নো ভোট নো ভোট, অর্থাৎ যেখানে নৌকা চিহ্ন নেই সেখানে ভোট দেওয়ার দরকার নেই। মূলত আওয়ামী সমর্থকদের উদ্দেশ্যে তিনি এসব বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সমুদ্রে রক্তে লেখা সংবিধান পুনরুদ্ধার করতে হবে। জনগণের সহায়তায় আবারও সমৃদ্ধ দেশ ফিরিয়ে আনবে আওয়ামী লীগ। এদিকে সরকারকে না গিয়েও ক্ষমতায় জামাত ইসলাম, সব রহস্য গণভোট বাক্সে। ফিরেছেন তারেক রহমান, হাতে মাত্র 7 দিন, তারপরে বাংলাদেশের ভোট, যে ভোটের জন্য সকলেই অপেক্ষা করে আছে। নাগরিকরা ভোট দিয়ে অন্য সরকারকে আনতে মরিয়া। ত্রয়োদশ নির্বাচনের দিনে গত বেশ কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সারা দেশে গণভোট নিয়ে প্রচারণা শুরু করেছে সরকার। প্রথমে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র গণভোট নিয়ে নিরপেক্ষ অবস্থান থেকে প্রচারণা শুরু করে, পরে অবশ্য সেই অবস্থান থেকে সরে এসে সরাসরি গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা শুরু করে, জানিয়ে তুমুল বাকবিতণ্ডা চলে বেশ কয়েকদিন। জাতীয় সংসদ নির্বাচন আমাদের কাছে খুব চেনা বিষয়, কিন্তু গণভোট তা একেবারেই নতুন। কেউ বলেছেন এই গণভোট হতে পারে মাস্টার স্ট্রোক, আবার অনেকে বলেছেন গণভোট আদৌ কিছু হবে না। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে জনতা মুখিয়ে আছে। বিএনপি ব্যর্থ হয়ে জামাতের ওপর সাইবার আক্রমণ করছে বললেন মিয়া গোলাম পরওয়ার। সব দিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামাতে ইসলামের বিরুদ্ধে সাইবার আক্রমণে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এদিকে আজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামাত আয়োজিত নির্বাচনী জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, একবার জামাতকে পরীক্ষা করুন। জামাত বিজয়ী হলে দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ পাবে। তিনি দাবি করেন, জামাত ক্ষমতায় গেলে দলের কোনো সংসদ সদস্য স্বল্প মূল্য প্লট বা বাড়ি নেবে না, বরং ট্যাক্স মুক্ত গাড়ি সহ যে কোনো বিশেষ সুবিধাও গ্রহণ করবে না। রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র সব সেবা খাতকে দুর্নীতিমুক্ত করা হবে। ভূমি অফিস কিংবা থানায় কোনো সেবা পেতে জনগণকে আর ঘুষ দিতে হবে না। শিক্ষা ব্যবস্থা নিয়েও বক্তব্য দেন জামাতের এই নেতা। তিনি বলেন, নীতিনৈতিকতার সমন্বয়ে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি নির্ভর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এদিকে জামাত আমিরের আইডি হ্যাক সরওয়ারের বিরুদ্ধে মামলা করেছে জামাত। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সরওয়ার আলমগীর বিরুদ্ধে মামলা করেছেন দলটি। মামলা করতে এরই মধ্যে জামাতের একটি সাইবার টিম থানায় গেছে বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুবাইর দাবি করেন, হ্যাকিং এর ঘটনায় ডিবি গোয়েন্দা পুলিশ তদন্তে সরওয়ার আলমের সম্পৃক্ততা পাওয়া গেছে।
গেছে। এরপর জামায়াতে ইসলামের সাইবার টিম তার নামে মামলা করার জন্য থানায় গেছে। পরিকল্পিতভাবে একটি মহল জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের আইডি হ্যাক করেছে বলেও দলটি অভিযোগ করেছে। জামায়াত আমির আইডি হ্যাক করতে ভারতে তৈরি নতুন মানের ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন এহসান মাহবুব জুবায়ের। তিনি বলেন, পরিকল্পিতভাবে শীর্ষ নেতাদের অনলাইন অ্যাকাউন্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কারা এসব হ্যাকিং এর পেছনে মূল ইন্ধনদাতা পুলিশ নিশ্চয় দ্রুত তাদের খুঁজে বের করবে। ডিবি জানিয়েছে, জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সরোয়ার আলম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। চরমোনাই পীর পরিষ্কার বলেছেন, জামাত কোনো ইসলামী দল নয়, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষে প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না। জামাত ইসলামের কথা বলে কিন্তু আজ অনেক মাওলানা সাহেব, বিশেষ করে চরমোনাই পীর সাহেব পরিষ্কার করে বলেছেন জামাত কোনো ইসলামী দল নয়। এদিকে আজ ঠাকুরগাঁও 1 আসনের নারগুন ইউনিয়ন কিসমত দৌলতপুর গ্রামে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি সবসময় কাজে কর্মে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, আমার সমালোচনা বিশ্বাস করি না। আজ একটা দল আপনাদের সামনে এসেছে, আপনারাও চেনেন, এদের আগের কখনো দেখিনি, তারা আমাদের সঙ্গে থেকেছে, আমরাও একসঙ্গে ছিলাম। জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে প্রতারণা করে মন্তব্য করে তিনি বলেন, সাধারণ মা বোনদের ভুল বোঝাচ্ছে এবং দাড়িপাল্লা নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ, দাড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর, আল্লাহ তাআলা তাকে বেহেশত দিবে কিনা সেটা আল্লাহ নির্ধারণ করবেন। এদিকে 9 ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জামাত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। এই ধারাবাহিকতা বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী 9 ফেব্রুয়ারি রাত 9টায় জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। জামাতের এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। জামাত আমির ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রার্থনা আবেদন দাখিল করা হয়। জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জামাত আমিরের ভাষণটি নির্ধারিত সময় সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন প্রদান করবেন।